মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? মুসলমানেরা যখন যত বড় বাধাই সামনে আসো, মুসলমানেরা কখনো বাধা দেখে ভীত হয় না, তারা সমস্ত বাধাটাকে ভেঙে চুরে সামনের দিকে এগিয়ে যায়। আমাদেরকেও সামনের দিকে দিন পালন করণার্থে সমস্ত বাধাকে ভেঙে চুরে চুরমার করে সামনের দিকে আগাইতে হবে। বলেন ঠিক কিনা? সাহাবীদের দিকে লক্ষ্য করেন, জীবনে কত কুরবানি করেছেন, এরপরেও তারা দিনের বাইরে থাকে নাই, এরপরেও তারা দিনটা ছেড়ে দেয় নাই। ছোট্ট একটা ঘটনা, আমি ঘটনাটা তাফসীর মাহফিলে ঘটনা চলে না, শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল মক্কার জীবনে মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওই মক্কার জমিনের কোন বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাশালী তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আমার আপনার মতো ছোট ছোট গরিব মানুষগুলো মাত্র ইসলামের ভিতরে দাখিল হয়েছে। দারুন নাদওয়া মানে ওই সময় জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করলো আবু জেহেল। অধিবেশন আহ্বান করে বলল, শোনো, তোমরা কি লক্ষ্য করতেছ এই মক্কার জমিনের এক শ্রেণীর মানুষ আছে যারা অত্যন্ত গরিব, যাদের সমাজে কোনো মর্যাদা নাই, যাদের সমাজে কোনো সম্মান নাই, যাদেরকে আমরা শোষণ করি, তারা সবাই আমাদের ধর্ম পরিত্যাগ করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাচ্ছে। সবাই আলোচনা করতে লাগলো, তাহলে কি করা যায়? আবু জেহেল বলল, যদি এটা থেকে বাধা দিতে হয়, যে কোনো একজনকে টার্গেট করতে হবে, তাকে এমন ভাবে আঘাত করতে হবে, এমন অত্যাচার তার সঙ্গে করতে হবে, যাতে করে অন্যের ভিতরে ইসলাম মান্য করার যদি কোনো চিন্তা ভাবনা থাকে, এই ভয়তে তারা আর ইসলামের ভিতরে দাখিল হবে না। সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে কি করা হবে? বলা হলো, এখন পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে, হযরত সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচাইতে দুর্বল, সুতরাং ওদেরকে টার্গেট করা যায়। ওদের বংশের ক্ষমতা নাই, টাকার ক্ষমতা নাই, গোষ্ঠীর ক্ষমতা নাই, ওদেরকে হত্যা করলেও কেউ কিছু বলবে না। আজও দেখবেন বাংলার জমিনে ছোট ছোট মানুষগুলোকে, সমাজের ভিতরে যারা অন্যায় করে, অপরাধ করে, তারা দেখবেন তাদের ক্ষমতা জাহির করার জন্য কিছু মানুষের উপরে অত্যাচার করে, যাতে অন্য মানুষগুলো তাদের এই মন্দ কাজে বাধা দেওয়ার সাহস হারিয়ে ফেলে। এটা ওই কাফের মুশরিকদের কাছ থেকে তাদের নেওয়া একটা বুদ্ধি। ঠিক কিনা বলেন? আবু জেহেল কি করল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা মা এবং সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আবু জেহেল সামনে যে দাঁড়ালো। আবু জেহেল সামনে দাঁড়ানোর পরে বলে, সুমাইয়া দাঁড়ায় পড়ো। সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল যে বলছে, না সুমাইয়া, তোমাদের ব্যাপারে শোনা যাচ্ছে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, কথাটা ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ সত্য, আমরা ইসলাম গ্রহণ করেছি। বলে, তাহলে এদিকে আসো, তোমাদের বিচার আছে। সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে এরকম খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বড় বড় দুইটা খুঁটিয়ে যেরকম কারাতে ঘিরে দেওয়া হলো। সুমাইয়া এবং আম্মারকে প্রলোভন দেখানো হলো, যদি ইমান তোমরা ছেড়ে দাও, ধর্মের ভিতরে যদি আবার তোমরা ফিরে আসো, তাহলে আমরা তোমাদের ঘোষণা দিচ্ছি, তোমাদের তো কোনো মর্যাদা নাই, তোমাদের কোনো সম্মান নাই, তোমাদের মর্যাদা দেওয়া হবে, সম্মানিত আসনে তোমাদেরকে বসানো হবে, শুধু তোমাদের একটা কাজ, তোমরা ইমানটা ছেড়ে দাও। ইমান ছেড়েছে ভাই? ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ছাড়া যাবে না। এটা শোনার পরে আবু জেহেল বলল, এইবার তাহলে কঠোরতার দিকে আমাদের যেতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে একটা খুঁটির সঙ্গে এরকম হাত পিঠ মোড়া করে বেঁধে ফেলা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলার সামনের একটা খুঁটি গেড়ে তার মায়ের সামনে হাতটা এরকম বেঁধে ফেলা হলো। কি দারুণ মর্মান্তিক দৃশ্য! মা সামনে বাধা, সন্তান তার সামনে বাধা। এইবার আবু জেহেল বলতেছে, আম্মারের কাছে এসেছে, আম্মারকে বলে, আম্মার, তুমি যদি এখন ইসলাম না ছাড়ো, দিনের মধ্যে থেকে যদি না ছাড়ো, তোমার মাকে এখন পর্যন্ত কিন্তু কিছু করা হয় নাই, তোমার মাকে চূড়ান্ত ভাবে অপমানিত করা হবে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা দেখছে তার আম্মার চতুর্দিকে হায়নাগুলো দাঁড়ায় আস। আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবকিছু করা যাবে, ইসলাম ছাড়া যাবে না। আম্মা
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন প্রলোভন দেখাচ্ছেন, পাশ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার সন্তান শোনো, আমি তোমাকে একটা কথা বলতেছি, তোমার জন্য আমি দুনিয়ার ভিতরে এমন কোন সন্তান আমি ভূমিষ্ঠ করাই নাই যেই সন্তান তাগুদের কাছে মাথা নত করবে, যেই সন্তান তাগুদের কাছে ঈমান হারাবে, এমন সন্তান আমি সুমাইয়া আমার পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করাই নাই। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে বলল, আমার সঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন, খবরদার খবরদার তোমরা ঈমান ছাড়তে পারবা না, খবরদার খবরদার হে আমার সন্তান আম্মার, তুমি ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল বলল, তুমি যদি এখন ঈমান না ছাড়ো, তোমার মাকে এখন এই জনসম্মুখে কিন্তু উলঙ্গ করা হবে, একদম বিবস্ত্র করে ফেলানো হবে। কি বড় কঠিন পরীক্ষা! সামনে সন্তান, মায়ের সন্তানের সামনে মাকে বলছে বিবস্ত্র করা হবে, ঈমান কেউ ছাড়ল না। ওই সময় আবু জেহেল কি করলো? ঠিকই কি করলো, এক এক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলা হলো, এই পোশাকগুলো খুলে বিবস্ত্র করা হলো। এইবার আরেকবার বলা হলো, এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, তোমার মাকে ছেড়ে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, সন্তান ছাড়বে না, আম্মারও ছাড়লো না। আবু জেহেল বর্শাটা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জা স্থানকে লক্ষ্য করে এরকম খোঁচা মারতে থাকলো। হাদিসের ভিতরে এসেছে, ফিনকি দিয়ে ফুটা হয়ে এরকম রক্ত জমিনে পড়ে জমিনটা লাল করে দিল। এরপর ঈমান ছাড়ল না। আবু জেহেল চূড়ান্ত ভাবে যখন দাগান্বিত হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই জায়গায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো, দিন থেকে পিছপা হলো না। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ হয়ে জান্নাতি বান্দি হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হলো। এর নাম হলো পরীক্ষা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন পাঠাইছিল? পরীক্ষা করার জন্য। সামনে আমার মূল আলোচনায় যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের সামনের দিকে আসলে আগানোর মতো সময় হয়নি, আমি শুধু প্রাথমিক আলোচনাগুলো করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আমাদের সবাইকে আল্লাহর বিধানগুলো মান্য করে, ইসলামের নীতি আদর্শগুলো মান্য করে আমরা যেন সবাই পরীক্ষায় পাশ করে পরকালের জিন্দেগিতে পারি জমাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।